বাংলাদেশে একসময়ের অনেক আলোচিত সঙ্গীত শিল্পী এবং সংসদ সদস্য মমতাজ বেগম মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশের জনপ্রিয় শিল্পী এবং আওয়ামী লীগের অন্যতম নেত্রী, সংসদের জাতীয় শিল্পী আর কি, সেই মমতাজ বেগম আর নেই। সে ইন্তেকাল করেছে এমন একটি খবর সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। মমতাজ বেগম কি আসলে মারা গেছে এবং মারা গেলে তাকে দাফন করা হয়েছে কোথায়, বাংলাদেশে কি আনা হয়েছে কিনা। তো আপনারা জানেন এই মমতাজ সংসদে গান গাইছে আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন সময়ে সে একজন সংসদ সদস্য ছিল, তাই সে সংসদে গান গাওয়ার সুযোগ পাইছে। প্রধানমন্ত্রী তার গান অত্যন্ত পছন্দ করতেন। তো যাই হোক, আমি আপনাদেরকে মূল ভিডিওটি দেখাচ্ছি, সে কি আসলে মারা গেছে কিনা নাকি এটি কোনো গুজব। তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। আমি আপনাদেরকে একটি প্রতিবেদন দেখাচ্ছি এটিএন নিউজের, দেখুন। বাংলাদেশে একসময়ের অনেক আলোচিত সঙ্গীত শিল্পী এবং সংসদ সদস্য মমতাজ বেগম মারা গেছেন, এমনই একটি দুঃখজনক সংবাদ সামাজিক বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি দুবাইয়ে সড়ক দুর্ঘটনার কবলে পড়েই জনপ্রিয় এই সঙ্গীত শিল্পী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। কিন্তু এই সংবাদের সত্যতা কতটুকু, কি বলছে ফ্যাক্ট চেক, বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই, আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার নাই। লোকগান গেয়ে দেশের মানুষের হৃদয়ে বিশেষ একটি স্থান তৈরি করেছিলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী মমতাজ বেগম। নিজের দীর্ঘ ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন অসংখ্য গান, যা আজও বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বেশ জনপ্রিয়। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মমতাজ শুধু সঙ্গীত চর্চাতেই থেমে যাননি, সঙ্গীতের পাশাপাশি নিজের ক্যারিয়ারে যুক্ত হয়েছিলেন বাংলাদেশের রাজনীতিতেও। আলোচিত এই সঙ্গীত শিল্পী যোগ দিয়েছিলেন বর্তমানে ক্ষমতাচ্যুত বাংলাদেশের রাজনৈতিক দল আওয়ামী লীগেও। পরবর্তীতে দলের মনোনয়ন পেয়ে সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি। জীবনের সব আয়োজন এখানে একসাথে। সম্প্রতি আওয়ামী লীগ সরকারের পতনের সাথে সাথে মমতাজ বেগমের দেখাও মিলছে না। প্রায় 7 মাস তিনি কোনো গানের অনুষ্ঠানে উপস্থিত হচ্ছেন না। সঙ্গীতাঙ্গনে তার অনুপস্থিতি বেশ আলোচনার সৃষ্টি করেছে। এমন অবস্থায় হঠাৎই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তার মৃত্যুর সংবাদ, যা নিয়ে শুরু হয়েছে নতুন করে আলোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি গ্রুপে গোপন পরিচয়ে একজন মমতাজ বেগমের মৃত্যুর খবর প্রকাশ করেন। সেখানে উল্লেখ করা হয়, দুবাইয়ে এক মারাত্মক গাড়ি দুর্ঘটনায় কণ্ঠশিল্পী মমতাজ বেগম শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এছাড়া পোস্টটির কমেন্টে একটি ভিডিও লিংক দেওয়ার কথাও বলা হয়। এই ধরনের শোক সংবাদ দ্রুত ছড়িয়ে পড়লেও এর সত্যতা নিয়ে প্রশ্ন ওঠে। তাই সংবাদটির সত্যতা যাচাইয়ের জন্য বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার অনুসন্ধানে নামে। রিউমার স্ক্যানারের তথ্য অনুযায়ী মমতাজ বেগমের মৃত্যুর খবরটি সম্পূর্ণ ভুয়া। প্রতিষ্ঠানটির দাবি, কোনো প্রকার তথ্য প্রমাণ ছাড়াই একজন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী মমতাজকে নিয়ে এমন বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দিয়েছেন। কমেন্টে দেয়া ভিডিওর লিংক যাচাই করতে গেলেও দেখা যায় সেটি একটি স্প্যাম লিংক। পরবর্তীতে প্রাসঙ্গিক কিওয়ার্ড ও বিভিন্ন গণমাধ্যমে খোঁজ করে রিউমার স্ক্যানার এই মৃত্যু সংবাদের সত্যতা যাচাই করার চেষ্টা করে, তবে কোথাও এমন কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। ফলে দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় সাবেক এমপি এবং কণ্ঠশিল্পী মমতাজ বেগমের নিহত হওয়ার খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমের আরেকটি গুজবই শুধু। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। সৃষ্টির সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মানুষ মাত্রই মরণশীল। তো বাংলাদেশ আওয়ামী লীগকে যারা ব্যাপক বিনোদন দিয়েছে, আবার ধ্বংসও করছে, আবার টিকেও রাখছে, শেখ হাসিনার বিশ্বস্ত সহচর হিসাবে চিহ্নিত কয়েকজন ক্যারেক্টারের মধ্যে জনাব ওবায়দুল কাদের ওরফে ফাটা কেষ্ট ওরফে খেলা হবে, আরো বিভিন্ন কবি সাহিত্যিক, বা বিনোদনের মাঠটা অনেক দিকে রাখছিলেন তিনি ওবায়দুল কাদের। তিনি মারা গেছেন গতকালকে থেকে। ফেসবুকে আমরা বেশ কয়েকটা পত্রিকায়
তারপর হচ্ছে কিউ কার্ড আকারে আমরা খবরটা দেখছি যে কলকাতায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কলকাতায় মারা গেছেন এমন ইলেকট্রনিক গণমাধ্যমের ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে আসলে কি তিনি মারা গেছেন নাকি তিনি জীবিত আছেন? বাংলাদেশে থাকাকালীন তার বড় ধরনের একটা স্ট্রোক হয়েছিল, খেয়াল থাকার কথা। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, আবার রাজনীতিতে ফিরে আসছেন। এরপর ঘন ঘন তিনি তার ওয়ার্ম আপ যেই বিষয়টা মানে চিকিৎসার বিষয়টাকে আপডেট করতে হতো। তো সেই অসুস্থতাকে কেন্দ্র করে তিনি মারা গেছেন বলে যে দাবিটা করা হচ্ছে, আসলে এটা কতটুকু সত্য বা মিথ্যা, আসুন দেখি গণমাধ্যম কি বলছে। যে এই গণমাধ্যমগুলোর ফটোকার্ড কিংবা সংবাদ প্রকাশিত হয়েছে, যেমন ধরেন যমুনা টেলিভিশন অথবা ঢাকা পোস্ট অথবা RTV, তো তারা যে কিউ কার্ডটা বানায় নিচে একটা লেখা থাকে, উপর একটা আইকন থাকে, আপনি গুগলে সার্চ করলে তাদের এই যে লগোটা এটা আপনি পাইয়া যান। আর আজকের যুগে আইসা যেখানে ডিপফেক ভিডিও চলে সেখানে একটা ছবি বসানো, একটা লেখা এডিট করা খুবই সিম্পল একটা ইস্যু। গণমাধ্যমের যে ফটোকার্ডগুলো আলোচিত হয়েছে, আপনার নির্ভরযোগ্য সূত্র বা সব দিক থেকে বলা হচ্ছে ওবায়দুল কাদের সাহেব মরেন নাই, তিনি জিন্দা আছেন, তবে অসুস্থ বলে দাবি করা হচ্ছে। সম্প্রতি সম্ভবত কলকাতার কোন এক হাসপাতালে তিনি চিকিৎসা নিতে গেছিলেন, ভারতে আছেন, যশোর দিয়া পালাইছেন। তো সেই চিকিৎসা নিতে যাওয়ার কোনো একটা ছবি হয়তোবা কারোর চোখে পড়ছে বা বিষয়টা সামনে আসছে, অথবা ভারতেও তো বাংলা ভাষাভাষী কি বলা হয় যে ইউটিউবাররা আছেন, হেটার্সরা আছেন, পজিটিভ বেকাররা আছেন, তো তারা এক ধরনের নিউজ হয়তো ওইখান থেকে আসছে আর এতে ভাইরাল হয়ে গেছে যে ওবায়দুল কাদের মারা গেছেন। আর পাবলিকও বিশ্বাস করার মেইন কারণ প্রতিদিন গণমাধ্যমে তাদের চেহারা দেখতে 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 এই যে হঠাৎ করে নাই একটা মানুষ রাতারাতি মানে নাই মানে নাই, এমন ভাবে নাই সে যে ছিল এটারই অস্তিত্ব নাই। কোরআনের একটা আয়াত যে কিছু জাতি বা কিছু মানুষকে বা কিছু কওমকে এমন ভাবে তিনি বিলুপ্ত করে দেন, এরা যে ছিল এইটাই মানুষের মনে থাকে না, স্মৃতি খুঁজতে হয়। তো ওবায়দুল কাদের সাহেব তারা ফেসবুকে অ্যাক্টিভ না, কোনো টেলিভিশন গণমাধ্যমকে সাক্ষাতে অ্যাক্টিভ না, কোনো অডিও কল বার্তা ওবায়দুল কাদেরের নাই, যার কারণে এই ধরনের গুজবগুলা ডালপালা মেলার সুযোগ পায়। অসুস্থ এটা সত্য, হাসপাতালেও গেছিল সম্ভবত, বাট মারা যায় না। আর যে ছবিগুলা ওই যে যখন স্ট্রোক করে সিঙ্গাপুর গেছিল ওইখানে হাসপাতালের আমাদের ইউটিউবার বা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটাররা মাশাআল্লাহ অনেক শিখে গেছে, কার হাত কার গলা কার ঠ্যাং একসাথে জোড়া দেওয়া যায়, আমার একটা লাগাইছিল নিয়া। তো এরকম মাশাআল্লাহ অনেক ভালো ভালো জাহেল আছে যারা এই ধরনের এডিটিং করে। ওবায়দুল কাদের মারা যান নাই, তবে জাতির বড় একটা অংশ ওবায়দুল কাদেরের মৃত্যু দেখার অপেক্ষায় আছে, কিন্তু এরকম স্ট্রোক করা মৃত্যু না। আমার ধারণা জামাতের প্রত্যেক নেতাকর্মী দেখতে চায় আগামী পরশু ওবায়দুল কাদেরের ফাঁসি হবে, সরকার আয়োজন করতেছে উমকের ফাঁসি হবে, তারা এই প্রতিশোধটা দেখতে চায়। অন্য দল কতটুকু চায় না চায় জানি না, বাট জামাত চায়। ভালো থাকুন। সো গাইস, আশা করি বিষয়টি বুঝতে পারছেন যে সে আসলে মারা যায়নি, এটি একটি গুজব ছিল। এর আগেও প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বৈরাচার প্রধানমন্ত্রী যাকে বলা হয়, সে এবং ওবায়দুল কাদের তাদেরও মৃত্যুর খবর ছড়ানো হয়েছে। তা নিয়ে বিভিন্ন গণমাধ্যমও নিউজ করেছে। তো তারা রিপোর্ট করার পরেই কিন্তু আমরা রিপোর্ট করি। যেমন আজকে আপনারা যে ভিডিওটি দেখলেন যে মমতাজ বেগম মারা গেছে, সেই বিষয়টি নিয়ে রিপোর্ট করেছে এটিএন নিউজ। সেই রিপোর্টের প্রেক্ষাপটে কিন্তু আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে ব্যক্ত করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।